টাইম ভ্যালু অফ মানি থেকে 6 নম্বর ক্লাস। রাসেল ইজ কনসিডারিং টু পারচেজ অ্যান অ্যাপার্টমেন্ট কস্টিং টাকা 60 লক্ষ। হি হ্যাজ 3 অফার্স। তো রাসেল চিন্তা ভাবনা করতেছেন একটা অ্যাপার্টমেন্ট ক্রয় করবেন, যেটার ব্যয় হচ্ছে 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্ট ক্রয় করার জন্য 3টি অফার সামনে আছে। অফারের মধ্যে 1 নম্বর অফার হচ্ছে পে ফুল ইন ক্যাশ, পুরো 60 লক্ষ টাকা চাইলে নগদে পেমেন্ট করে দিতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর অফার। 2 নম্বর অফার হচ্ছে পে 30% অফ দি কোস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি অ্যান্ড পে টাকা 7 লক্ষ ইচ ফর দি নেক্সট 10 ইয়ার্স। 60 লক্ষ টাকার 30% টাকা নগদ পরিশোধ করতে হবে, অগ্রিম পরিশোধ। এটাকে বলা হয় ডাউন পেমেন্ট। অগ্রিম পরিশোধ এটার ইংরেজি হচ্ছে ডাউন পেমেন্ট। 60 লক্ষের 30% কত হবে? 18 লক্ষ টাকা। তো 18 লক্ষ টাকা নগদ পরিশোধ করে তারপর বাকি টাকাটা 7 লক্ষ করে 10 বছর যাবৎ পরিশোধ করতে হবে। সি নম্বরে পে 50% অফ দি কোস্ট ইন ক্যাশ অ্যান্ড এ লোন অফ টাকা 30 লক্ষ ফ্রম রূপালী ব্যাংক লিমিটেড 15% interest to be repaid in equal monthly installment over the next 10 years. Assume that opportunity cost is 12%. 50% টাকা নগদে পরিশোধ। 60 লক্ষের 50% 30 লক্ষ টাকা, বাকি থাকে আরও 30 লক্ষ টাকা। সেই 30 লক্ষ টাকা রূপালী ব্যাংক থেকে 15% ইন্টারেস্টে লোন করা হলো, ঋণ নেওয়া হলো। তারপরে এই রূপালী ব্যাংকে পরিশোধ করতে হবে মান্থলি ইনস্টলমেন্ট, মানে মাসিক কিস্তিতে। মাসিক আকারে সুদ গণনা হবে, মাসিক কিস্তি দিতে হবে। ওই মাসিক কিস্তিতে এটা পেইড করা হবে ওভার দি নেক্সট 10 ইয়ার্স। পরবর্তী 10 বছর যাবত এই টাকাটা পেইড করা হবে। এজুম দ্যাট অপরচুনিটি কোস্ট ইজ 12%, অর্থাৎ সুযোগ ব্যয়, কখনো কোনো ব্যয়ের হার যদি ধরে নিতে হয় তাহলে 12% ধরে নিতে হবে। হুইচ অফার শুড রাসেল অ্যাকসেপ্ট অ্যান্ড হোয়াই? কোন অফারটা রাসেল গ্রহণ করবে, কেন গ্রহণ করবে? এখন এই প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু বা পিবির মান আমি বাহির করব। পিবির মান বাহির করে যেটার মূল্য দেখব কম সেটাই গ্রহণযোগ্য, যেটার মূল্য কম এটার ব্যয় কম হবে, সেটাই গ্রহণযোগ্য হবে। আর এই ধরনের ম্যাথ আমি বিগত সকল বছরে দেখেছি পরীক্ষায় এসেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। পেইড ব্যাচে যারা আসছো বিশেষ করে আগের ক্লাসগুলো দেখো, আগের 9টা ম্যাথের সমাধান ভালো করে দেখো, তারপরে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এখন সমাধানে যাই। না বোঝার কোনো কারণ নাই, সবাই বুঝবেন। 1 নম্বর যে অফারটা এখানে আছে, ফার্স্ট অফার পে ফুল ইন ক্যাশ, নগদ টাকা, সম্পূর্ণ নগদ টাকা প্রথমে পরিশোধ। আচ্ছা, তো নগদ তো 60 লক্ষ টাকা আছে, পে ফুল ইন ক্যাশ পিবি। তাহলে 1 নম্বরটা যেটা, এটার প্রেজেন্ট ভ্যালু হবে নগদ যে 60 লক্ষ টাকা পেমেন্ট করা হচ্ছে সেটাই 60 লক্ষ টাকা এখানে লেখা হলো। এখন সেকেন্ড অফারে যাচ্ছি আমি, এটাতে যাচ্ছি 30% টাকা নগদে পরিশোধ করতে হবে, আর বাকি যে 7 লক্ষ টাকা আছে এইটা পরিশোধ করতে হবে পরবর্তী 10 বছর যাবত। এখন 2 নম্বর অফারের তো বর্তমান মূল্য আমাকে বাইর করতে হবে। আচ্ছা, নগদ যদি 30% পেমেন্ট করা হয়, 60 লক্ষের 30% 18 লক্ষ টাকা নগদে আমি পেমেন্ট করলাম। এখন পরবর্তী 10 বছর যাবত যে 7 লক্ষ টাকা পেমেন্ট করব, ইচ 7 লক্ষ মানে হচ্ছে 7 লক্ষ করে, 7 লক্ষ টাকা করে 10 বছর যাবত দিতে হবে, তার মানে প্রতিটা বছরে দিতে হবে। তো এই যে 7 লক্ষ টাকা প্রতিটা বছরে 10 বছর যাবত দিতেছেন, এইটার প্রেজেন্ট ভ্যালু কত? এইটার প্রেজেন্ট ভ্যালু এইটা আমরা সূত্রের মাধ্যমে সহজে বাহির করতে পারি। তো এই জন্য প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমরা এখানে ইউজ করব। তার আগে সেকেন্ড অফারে ডাউন পেমেন্ট মানে অগ্রিম পরিশোধ যেটা 30%, এটাকে বাইর করে নেই। 60 লক্ষ টাকা, এটার 30% কত হবে? 18 লক্ষ টাকা হবে। ওকে, 18 লক্ষ টাকা। এখন পরবর্তীতে 7 লক্ষ টাকা করে দিতে হবে প্রতি বছরে, তাই না? এ দ্বারা আমরা জানি, যারা আগের ক্লাস করেছেন তারা ভালো করে জানেন, এ দ্বারা প্রতি বছরের কিস্তির পরিমাণ 7 লক্ষ করে দিতে হবে। বছর হচ্ছে 10। আর আরও তুমি এখানে লিখতে পারো, আর দ্বারা বোঝায় রেট অফ রিটার্ন, আইও লিখতে পারো, আই দ্বারা ইন্টারেস্ট বোঝায়।
তো রেট অফ ইন্টারেস্ট, এটা রেট অফ রিটার্ন না, রেট অফ ইন্টারেস্ট। তো আর এর মান সরাসরি দেখো 2 নম্বর অফারে কোনো সুদের হার উল্লেখ নেই, তখন শেষে যে অপরচুনিটি কোস্ট সুযোগ ব্যয় আছে 12%, এটাই আমাদের ধরে নিতে হবে। তাহলে আর এর মান এখানে 12%, এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.12 লেখা হয়েছে। এখন এটার প্রেজেন্ট ভ্যালুটা যদি আমি বাইর করে নেই, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো অফার 1, 2, 3-এর সাথে। এখন সূত্র হবে কোনটা? যেহেতু ইনস্টলমেন্ট আছে, এর মান আছে, তো প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে। মূল সূত্র হচ্ছে এটা। বছরের শেষে শুরুতে কোনো কিছু উল্লেখ নেই, তাহলে এন্ড অফ দি ইয়ার আমাদের ধরে নিতে হবে। তো এই সূত্রটা, আর আমি যে সূত্র লিখে নিয়েছি এটা বই থেকে নিয়েছি। অনেকে এরকম বলতে পারেন যে বইয়ের সূত্র অন্যরকম, আপনি দিলেন একরকম, কেন? দুইটাই ঠিক। এখানে যে আইটা লেখা হয়েছে, এই আইটা লেখা হয়েছে না এখানে, এই আইটা তুমি চাইলে এখানেও লিখতে পারো। এই জায়গায় লিখলেও কিন্তু আই নিচে বোঝায়, যদিও এই জায়গায় আই লিখে, এটা কিন্তু এই অংশের সাথে, এখানে নিচে 1 আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এখানেও আই, অর্থাৎ আর এর মানটা শুধু এই জায়গাতে লেখা হয়েছে, এটাই পার্থক্য, আর কিছু না। আর এখানে আরটা লেখা হয়েছে, কোনো কিছু নাই, মানে বিগিনিং অফ দ্য ইয়ার নাই, এন্ড অফ দ্য ইয়ার নাই, তাহলে এন্ড অফ দ্য ইয়ার এই সূত্রটাই ব্যবহার করতে হবে। আইটা এখানে না লিখে এই জায়গায় লেখা যায়, যেরকমটা আমি লিখে নিচ্ছি, মানে এই যে আর আছে না, এটা আমি এখানেও লিখতে পারতাম, এটাই হলো পার্থক্য। এখন মানটা বসাই, এর মান 7 লক্ষ, 1 মাইনাস 1/1 প্লাস আর এর মান 0.12, তার উপরে পাওয়ার n10, আর এর মান 0.12, 7 লক্ষ। আচ্ছা, এখন এটার মানটা বাইর করে নাও, নিচে 0.12 আর 1 মাইনাস, এখানে একেবারে কাজটা করে দেই, লম্বা করার প্রয়োজন নাই, আলাদা করে দেখো 1.02 এর 1.02, এটা তো যোগ করলে পাওয়া যাবে, পাওয়ার 10 দিলে মান কত হয়, ওই মান দ্বারা উপরের 1কে ভাগ করো, দেখো কত হয়, তারপর ওই মানকে 1 থেকে বিয়োগ করো। তো এখানে যে উত্তরটা তুমি পাবে সেটা আমি লিখে নিতেছি, এখানে হবে 0.678026, 678026, তারপর 76.3, 73 এরকম হবে। 7 লক্ষ, এটা তো গুণ হয়ে আছে, খালি জায়গা মানে গুণ। তুমি উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করো, তাহলে 5.6502, 6502 23,028। এখন আমি যদি এগুলো গুণ করে দিই, তাহলে টাকা হবে 39 লক্ষ, কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় বেশি লেগে যাবে, 39,55,156। তাহলে 2 নম্বর অফারের প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? প্রথমে দিয়ে দিছি 18 লক্ষ টাকা, তারপরে যে 7 লক্ষ করে দিব, এটার বর্তমান মূল্য 39,55,156। অতএব 2 নম্বর অফারের প্রেজেন্ট ভ্যালুটা তাহলে কত হবে? শুরুতে ডাউন পেমেন্ট মানে অগ্রিম পরিশোধ, যেটা 18 লক্ষ টাকা প্রথমে পেমেন্ট করছিলাম না, এটা আগে এখানে লিখে নিলাম। আর বর্তমানে এখানে 39,55,156 এটা পেয়েছি। তাহলে টোটাল পিবি কত হলো, বর্তমান মূল্য, এটা টোটাল কত হলো? টোটাল হচ্ছে টাকা 57,55,156। তাহলে এখন পর্যন্ত যদি আমি কম্পেয়ার করি, 1 নম্বর যে অফার, এটা 60 লক্ষ পিবি প্রেজেন্ট ভ্যালু, আর 2 নম্বর যে অফার, এটার আমি এখন পর্যন্ত পিবি বাইর করলাম 57,55,156। তাহলে এটা কম, এখন পর্যন্ত এটা গ্রহণযোগ্য। এখন 3 নম্বরটা দেখি কী অবস্থা, থার্ড অফারটা কীরকম। তো থার্ড অফারে সবাই লক্ষ্য করুন, পে 50% অফ দি কোস্ট ইন ক্যাশ, মানে এই 60 লক্ষের 50% টাকাই কিন্তু নগদে ডাউন পেমেন্ট মানে অগ্রিম পরিশোধ করতে হবে। আর
এ লোন অফ টাকা 30 লক্ষ ফ্রম রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক থেকে 30 লক্ষ টাকা ঋণ নিয়ে 15% ইন্টারেস্টে এটা পেইড করতে হবে মান্থলি ইনস্টলমেন্ট, মানে মাসিক কিস্তিতে পরবর্তী 10 বছর যাবত। এজুম দ্যাট অপরচুনিটি কোস্ট ইজ 12%। 12% অপরচুনিটি কোস্ট তো দেওয়া আছে। আচ্ছা, এখন প্রথমে যে 50% 30 লক্ষ টাকা দিলাম, এটা তো অগ্রিম পরিশোধ করেছি। 30 লক্ষ প্রথম পিবি পেলাম। এখন এই যে রূপালী ব্যাংক থেকে 30 লক্ষ টাকা আমি ঋণ নিতেছি, ধরে নিলাম রাশিয়াল হলাম আমি, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব। তো এই যে আমি ঋণটা নিতেছি বা রাশিয়াল যে ঋণটা নিতেছেন, তো এটার বর্তমান মূল্যটা কত হতে পারে, এটার প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য তখন কি কি রিকোয়ারমেন্ট আছে চলো আমরা দেখে নিই। একটা একটা করে কাজটা করি। প্রথমে ডাউন পেমেন্ট তার অফারে 60 লক্ষ এর 60 লক্ষ এর কত পার্সেন্ট ছিল, 50%, তাই না? 50% টাকা পেইড করে দাও, তাহলে 30 লক্ষ টাকা তুমি অগ্রিম পেমেন্ট করে দিলে। এখন পরবর্তী কাজ আছে, একটু নিচের দিকে যাচ্ছি। এবারে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট অফ দি লোন অফ রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক থেকে যে ঋণটা নিব, এই ঋণের প্রেজেন্ট ভ্যালুটা বাইর করার প্রয়োজন আছে। আমরা প্রথমে বাইর করব যে 60 লক্ষ টাকার অর্ধেক 30 লক্ষ টাকা প্রথমে ডাউন পেমেন্ট করলাম, অগ্রিম পরিশোধ করলাম। পরবর্তী যে 30 লক্ষ টাকা রূপালী ব্যাংক থেকে আমি লোন নিলাম, তো এইটার প্রেজেন্ট ভ্যালু বাহির করার জন্য আগে দেখতে হবে যে রূপালী ব্যাংকে মান্থলি কিস্তি কত টাকা করে দিতে হবে। কত টাকা করে দিতে হবে হিসাবটা কিন্তু আমি অঙ্ক থেকে এখন পর্যন্ত পাই নাই। কত টাকা দিতে হবে এটা পাই নাই, এর মান প্রয়োজন আছে। আগে আমি এর মান বাহির করব, তারপর সূত্রের মধ্যে প্রয়োগ করে প্রেজেন্ট ভ্যালুটা আমি বাহির করব। এখন এই যে সূত্রটা, প্রেজেন্ট ভ্যালু বর্তমান যে 30 লক্ষ টাকা লোন নেওয়া হবে, সূত্রের মধ্যে এটা প্রয়োগ করলেই কিন্তু এর মানটা চলে আসে। বিষয়টা আমি বুঝাই তোমাদের। বর্তমানে 30 লক্ষ টাকা পিবিএ। আচ্ছা, আর হচ্ছে এই যে প্রথমে যে ঋণ নিছি রূপালী ব্যাংক থেকে, ঋণ নিছি এই 15% ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, তো আর এর মানে এখন 15%, 12% হবে না। 100 দ্বারা ভাগ করো 15%কে, 0.15। বছর হলো 10, আর এম এর মান মান্থলি বলছে কিন্তু, মানে প্রতি মাসে মাসে। তো 12 মাসকে তুমি 1 মাস দ্বারা ভাগ করলে উত্তরে 12ই হবে। এম এর মান 12, ঠিক আছে? এখন এই মানগুলো এখানে বসাই। এর মান কিন্তু এখানে দেওয়া নাই, যে কি পরিমাণ কিস্তি দেওয়া নাই, এর মানটা আগে বাইর করার প্রয়োজন পড়ছে। কেন পড়ছে এটা একটু পরে বলি। এখন প্রশ্ন হলো সূত্র কোনটা। সূত্র আগে আমরা যেটা ইউজ করেছি, পিবিআর সূত্র। এই সূত্রের মধ্যে যেহেতু এম এর মান চলে আসছে, আর যত জায়গায় এম দ্বারা ভাগ, আর যত জায়গায় এম দ্বারা ভাগ, এন যত জায়গায় এম দ্বারা গুণ, এতটুকুই পার্থক্য। কারণ বর্তমান অঙ্কের মধ্যে এম আছে, এই জন্য ওইভাবেই লেখা হয়েছে। পিবিএ 30 লক্ষ, এ 1 মাইনাস 1, নিচে 1 প্লাস, উপরে আর এর মান হচ্ছে 0.15। একটু ছোটো করে লিখতেছি, আর একটু বড় করে লেখা প্রয়োজন। 1 মাইনাস 1, 1 প্লাস আর এর মান 0.15, আর এম এর মান 12, তার উপরে আর এন এর মান হচ্ছে এখানে 10 ইন্টু, ঠিক আছে না, আমরা এটা এম এর মান 12, আর নিচে আর এর মান হচ্ছে 0.15, আর এম এর মান হচ্ছে 12। ওকে, 30 লক্ষ, এটা সমাধানটা করো। 1 মাইনাস উপরে 1, তো 0.15কে 12 দ্বারা ভাগ করো, প্লাসের 12, তো এটা 12 দ্বারা ভাগ করে দেখো কত হয়। তারপরে এটা 1-এর সাথে 12 দ্বারা ভাগ করে সেটা এখানে লিখে নাও, আগে 1 লিখে নাও, 1 প্লাস 0.0125, 0.0125। এখন এই 10 আর 12 গুণ করলে 120, 0.15কে 12 দ্বারা ভাগ করলে 0.0125, 30 লক্ষ। ওকে, এখন এই সম্পূর্ণ ব্র্যাকেটের মানটা যদি বাইর করে নিতে পারি,
যে এই অংশের মান আগে দেখো ক্যালকুলেটারে কত হয়। তো এইটা দ্বারা উপরের 1কে ভাগ করো, দেখো কত হয়। 1 থেকে তুমি এই মানটা বিয়োগ করো, তো যেটা পাবে এটাকে একেবারে 0.0125 দ্বারা ভাগ করে দাও। অবশেষে এখানে আরেকটা মিসিং, এর মানটা আমরা এটা লিখি নাই, এ তো লিখতে হবে, এর সাথেই রাখো এ ইন্টু এইটার কাজটা যদি তুমি আলাদাভাবে বাইর করে নাও, 61 দশমিক, সংক্ষিপ্ত করে নিতেছে 61.98, 98, 28, 47, 25। ওকে, এখন এর সাথে যেটা গুণ হয়ে আছে এটা ভাগ করে আমরা নিব 30 লক্ষের নিচে। 61.98, 28, 47, 25। উত্তরটা দেখো তো, এর মান কত আসে? এর মান আসবে 48,400। এর মান আমরা পেয়েছি। কি পরিমাণ কিস্তি দিতে হবে? এখন এই যে 48,400 টাকা কিস্তি দিতে হবে, তো এখন অঙ্কের মধ্যে আছে সুযোগ ব্যয় 12%। তো ওই 12%-এর উপরে এটার প্রেজেন্ট ভ্যালুটা কী পরিমাণ হবে আমাদের বাইর করতে হবে। এই 30 লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু কী পরিমাণ হবে সেটা আমরা বাইর করে নিব। বর্তমানে কিস্তি হচ্ছে 48,400 টাকা আমরা পেয়েছি। লক্ষ্য করো সবাই, এগেইন আমরা এই সূত্রটা দিয়ে, এই যে পিবি এর সূত্রটা দিয়ে এর মানটা বসিয়ে সহজে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বাইর করে নিতে পারি। তাহলে বর্তমানে আমরা এর মান পেয়েছি 48,400, 1 মাইনাস 1, 1 প্লাস, এখন কিন্তু আর এর মান 0.12, সুযোগ বেটা ধরতে হবে। এম এর মান 12, মাসিক কিস্তিতে দিতে হবে, এটা এম এর মান ঠিক থাকবে। পাওয়ার এন এর মান 10 বছর ছিল তাই না, 10 ইন্টু এম এর মান 12, আর এর মান হচ্ছে 0.12, এম এর মান 12, আর 48,400। তারপর এই মানগুলো আলাদা করে বাইর করে নাও, আবারও আমি ব্র্যাকেটটা দিতেছি। 1 মাইনাস 1, এখানে হবে 1 প্লাস 0 পয়েন্ট, কত হবে 0.01 হবে এখানে, এখানে হবে 120, আর এখানে হবে 0.01, 48,400। তারপরে এই সম্পূর্ণ ব্র্যাকেটের মানটা বাহির করে নিও। বাহির করবেন কিভাবে? ক্যালকুলেটারে আগে এটা যোগ করেন, পাওয়ার 120 দিয়ে একটা মান বাহির করেন, এই মান দ্বারা 1কে ভাগ করো, একটা উত্তর পাবেন। এই 1 থেকে এটা বিয়োগ করো, একটা উত্তর পাবেন। তো 0.01 দ্বারা ভাগ করো, অবশেষে যে উত্তরটা পাবেন সেটাই আমি লিখে নিতেছি। 69.7005, 2203, 7005, 2203। এটা গুণ করো, গুণ করলে এখানে পাওয়া যাবে 33,73,505। এবারে টোটাল পিবি কত হবে? প্রথমে তো 50% টাকা দিয়েছিলাম 30 লক্ষ, এখন আবার দিয়ে দিলাম 33 লক্ষ, মানে এটার এই যে ঋণটা করছি এই পরিমাণ কিস্তি দিতে হবে প্রতি বছর, তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে এত। প্রথম দিছি 30 লক্ষ 50%, এবং যে কিস্তিটা তুলেছি এটারও বর্তমান মূল্য দাঁড়াচ্ছে এত। এই দুইটা আমি এখন যোগ করে নিব। 30 লক্ষ যোগ 33,73,505, তাহলে যোগ করলে এখানে হচ্ছে 63,73,505। আচ্ছা, তো আমি 3 নম্বর যে অফার, এটার প্রেজেন্ট ভ্যালু পেয়েছি 63 লক্ষ প্লাস। আচ্ছা, 2 নম্বর যে অফার এইটা কত পাইছিলাম? 1 নম্বর অফার 60 লক্ষ, 2 নম্বর অফার এটা পেয়েছিলাম 57 লক্ষ প্লাস, 60 লক্ষ আর 57 লক্ষ, আর 3 নম্বরটা পেয়েছি 63 লক্ষ প্লাস। তো কম কোনটা? 2 নম্বরে 57 লক্ষ আছে, তো এটাই গ্রহণযোগ্য ডিসিশন।
রাসেল শুড বি অ্যাকসেপ্ট সেকেন্ড অফার, আগেই লিখে রাখছিলাম সেকেন্ড অফার, বিকজ ইট হ্যাজ লোয়েস্ট কস্ট, কারণ এটার ব্যয়টা কম। আমি আশা করছি তোমরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছো। তো হাতে কলমে সমাধান করো। যতটুকু বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, এখন তোমাদের ক্লাস থেকে হাতে কলমে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। এখন দায়িত্বটা তোমাদের। আর যারা ক্লাস থেকে উপকৃত হয়েছ, তোমাদের সহপাঠী বন্ধুদের জানিয়ে দাও, তারাও যেন আমার পেইড ব্যাচে ভর্তি হয় নামমাত্র ফিতে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য বলবেন।